নমস্কার, আমি ডক্টর সুলতান খান, আয়ুর্বেদাচার্য। আজকে আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের ডে টু ডে লাইফে আমরা দেখেছি প্রচুর লোক শরীর ব্যথা যন্ত্রণা নিয়ে আজকে আক্রান্ত রয়েছে। আমরা বিভিন্ন রকমের আর্থ্রাইটিস আজকে আমরা আমাদের সোসাইটিতে দেখতে পাচ্ছি। লোক অনেক জায়গায় চিকিৎসা করাচ্ছে, কিন্তু সেই রকম কোনো ফল পাচ্ছে না। চিকিৎসা করিয়ে যাচ্ছে, কিন্তু রোগ নিজের জায়গা বাড়তে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আজকে সবথেকে বড় কনসার্নের ব্যাপার হয়ে গেছে, যে মানুষ চিকিৎসা করাচ্ছে কিন্তু কেন ভালো হচ্ছে না। এই জন্য আমি আজকে আপনাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে ডিসকাস করতে চাইছি। আপনারা এটা ভালো করে শুনুন বা বোঝার চেষ্টা করুন যে কেন আমরা চিকিৎসা করছি কিন্তু ভালো হতে পারছি না। রুমেটয়েড আর্থ্রাইটিস আজকে আমার টপিক, যেটা খুবই একটা টিপিক্যাল আর্থ্রাইটিস, যেখানে এই রোগটা খুব বেসিক্যালি মহিলারা আক্রান্ত হয়, যেটা শরীরে গিটে গিটে ব্যথা হয়। ব্যথার সঙ্গে ডিফর্মিটি, সোয়েলিং, স্টিফনেস থাকে। ডিফর্মিটিটা খুব সবথেকে বেশি চিন্তাজনক জিনিস, কেন কি ডিফর্মিটি হয়ে যাওয়ার পর মানুষের হাঁটা চলা খুবই কষ্টদায়ক হয়ে যায়। আর পেইন তো খুবই ক্রিটিক্যাল থাকে। এই একটা রোগ যেটা আয়ুর্বেদে বলা হয় আমবাত। আমবাত মানে হচ্ছে যে আমাদের শরীরে যখন খানপান আমরা করি, এটা যখন ঠিকঠাক আমাদের হজম হয় না, তখন ওখান থেকে যে আমগুলো তৈরি হয় সেটাই কিন্তু আমাদের বাতের সঙ্গে মিলে প্রত্যেক ছোটো ছোটো গাঁটে গিয়ে বসে যায়, তখন আমাদের শরীরে এই রোগটা তৈরি হয়। তো বেসিক্যালি আমরা তো জানি যে ব্যথা হলে আমাদেরকে ব্যথা ওষুধ খেতে হয়, কিন্তু এখানে সায়েন্স একটু ডিফারেন্ট রয়েছে। আয়ুর্বেদ কিন্তু বলছে আমাদের ট্রিটমেন্ট গ্রাউন্ড লেভেল থেকে করা উচিত, কেন কি আমাদের শারীরিক দোষ রয়েছে বায়ুপিত্ত কফ, আর মানসিক রোগ রয়েছে রজায়ন তম। তো শারীরিক দোষ যখন ডিসব্যালেন্স হচ্ছে, তাহলে আমাদের ট্রিটমেন্টটা কিন্তু গ্রাউন্ড থেকে করা উচিত। যে আমাদের শরীরে যে আমগুলো তৈরি হচ্ছে, এই আমটাকে আমাদের শরীর থেকে বার করতে হবে, আমাদেরকে দীপন আর পাচন করতে হবে। আর যেটা রয়ে যাবে সেটা আমাদেরকে পঞ্চকর্মা মারফতে শরীর থেকে বার করে দেওয়া উচিত। এটা হচ্ছে আয়ুর্বেদে বলা হয়েছে যে গ্রাউন্ড লেভেল থেকে ট্রিটমেন্ট, মানে পেটটা আগে ঠিক যখন আমরা করব, পেট যখন আমাদের ঠিক হবে, মানে ডাইজেশন পাওয়ারটা যখন ঠিক হবে, যে রয়েছে যে আম মানে হচ্ছে টক্সিন, এই যে আমটা রয়ে গেছে এটা আমাদেরকে কিন্তু শরীর থেকে বার করতে হয়। তখনই দেখবেন একটা পেশেন্ট উইদাউট পেইন কিলার কিন্তু খুব সুন্দর উন্নতি পেয়ে যাচ্ছে, তার ইনফরমেশন কমে যাচ্ছে, স্টিফনেসও কমে যাচ্ছে, ব্যথা যন্ত্রণাও কমে যাচ্ছে। এখানেই আয়ুর্বেদ বলা হয়েছে যে একটা পেশেন্ট যখন নিজের রোগের ব্যাপারে জানতে পারবে, তখন কিন্তু ইজিলি সে নিজের রোগ থেকে বেরিয়ে আসতে পারবে। এবার রোগটা ব্যাপারে যখন আমি বললাম এটা হচ্ছে আমবাত, মানে আম থেকে এই রোগটা তৈরি হচ্ছে আমাদের শরীরে। তো আমাদের ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে আমাদের এই হওয়ার কারণটা কী আছে। কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, আহার বিহার, যেরকম আমরা খানপান করছি, সারাদিনে লাইফ লিডগুলো করছি আমরা। একটা লাঞ্চ আমাদেরকে একটা সময় করা উচিত, সেটা আমরা দেখছি 3টের সময় আমরা করছি। বা রাত্রেবেলা ডিনার আমাদের 8টার সময় করা উচিত, সেখানে আমরা 10টা 11টার সময় করছি। রাত্রেবেলা আমাদেরকে ঠিকঠাক ঘুম করা উচিত, কিন্তু আমরা ঘুম পুরো নিতে পারছি না। ঘুমাতে ঘুমাতে আমাদের রাতে 1টা 2টো বেজে যাচ্ছে, সকালবেলা আবার 6টার সময় উঠে বা 7টার সময় উঠে কাজ। তো বেসিক্যালি এখানে হচ্ছে লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ। তো আমাদের লাইফস্টাইলটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তো আয়ুর্বেদ যেটা বলছে নিদান পরিবর্তন, মানে যে কারণের জন্য রোগটা হয়েছে সে কারণটা আপনার শরীর থেকে আপনাকে বার করতে হবে। তো আপনাকে খানপান সময়তে করতে হবে, খাওয়া দাওয়া আপনাকে লাইট করতে হবে, কেন আপনার শরীরে অলরেডি মানে যেটা রয়েছে সেটা অনেকটা হালকা হয়ে গেছে, মানে কাজ করছে না প্রপারলি। তো আপনাকে হালকা খাওয়া দাওয়া করতে হবে, তাতে কী হবে, আপনার ডাইজেশন প্রপার হবে। যখন ডাইজেশন প্রপার থাকবে, তাহলে আপনার শরীর যখন ডাইজেশন প্রপার থাকবে, তাহলে খাওয়াটা ঠিকঠাক হজম হবে। আর ওয়েস্ট প্রোডাক্ট সকালবেলা যে স্টুলটা হওয়ার ক্লিয়ার, সেটাও ক্লিয়ার হবে, তাহলে আপনার শরীরে কোনো আম থাকবে না। এটা হলো একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের আয়ুর্বেদে বাতনাশক কিছু ওষুধ রয়েছে, সেটা আমরা পেশেন্টকে দিই, তাতে কী হয়, খুব তাড়াতাড়ি এই আমবাত থেকে পেশেন্ট রিকভার করতে পারে। আর এর সঙ্গে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্মা আয়ুর্বেদে কিন্তু একটা সবথেকে বড় একটা পার্ট, কেন পঞ্চকর্ম হচ্ছে ডিটক্সিফিকেশনতে অনেকটা হেল্পফুল করে। যারাই কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, মানে যেরকমই আর্থ্রাইটিসে আক্রান্ত রয়েছে, তাদেরকে আমি একবার তো বলবো জীবনে কিন্তু একবার কিন্তু পঞ্চকর্মা করা উচিত।
पंचकर्मा করলে কী হবে, বডি ডিটক্সিফাইড হবে। আর যখন বডি ডিটক্সিফাইড হবে তাহলে আপনার ওই ইনস্ট্যান্টই আপনি বুঝতে পারবেন যে কত রোগ আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। না শুধু একটা রোগের জন্য, যত রোগ মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো রোগে কিন্তু আপনি উন্নতি পাবেন। এই জন্য পঞ্চকর্মা থেরাপি খুবই ইম্পর্ট্যান্ট এই রোগের জন্য। তো আজকে আপনাদের সামনে এসে এই বলার বক্তব্য এই জন্য রয়েছে, কেন কি আপনারা বেসিক্যালি ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকেন। এটা কিন্তু ট্রিটমেন্ট নয়, এটা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আপনাদের অরিজিনাল যে রোগের চিকিৎসা কিন্তু আয়ুর্বেদে রয়েছে, যেটা আমরা বলছি, যেটা আপনাকে ডিফাইন করছি আমবাদ। তো আমি বলে নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আম থেকে এই রোগটা আমাদের শরীরে তৈরি হচ্ছে। এই আম থেকে আমরা যত তাড়াতাড়ি শরীর থেকে বার করতে পারবো, এই রোগ থেকে আমরা বেঁচে যাব। তো আজকে এই প্রোগ্রামটা আমি এখানেই শেষ করছি। আমাদের প্রোগ্রাম বেদ জ্ঞানের প্রোগ্রাম হতে থাকবে। আপনারা আমাদের প্রোগ্রামকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আয়ুর্বেদের ব্যাপারে। নমস্কার।